বন্ধুরা, কিছু বাইকে দেখবেন এরকম অর্ধেক গিয়ার লিভার থাকে, মানে যে গিয়ার লিভারের একটা দিক দিয়ে আপ শিফট এবং ডাউন শিফট করতে হয়। আবার কিছু বাইকে দেখবেন এরকম সম্পূর্ণ গিয়ার লিভার থাকে, মানে যে গিয়ার লিভারের দুটো দিক দিয়ে আপ শিফট এবং ডাউন শিফট করতে হয়। এখন প্রশ্ন হলো, বাইকে এরকম দুই ধরনের গিয়ার লিভার ব্যবহার করার পিছনে কারণ কি? কি এমন কারণ আছে যার জন্য কিছু বাইকে এরকম অর্ধেক গিয়ার লিভার, আবার কিছু বাইকে এরকম সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করা হয়? আবার যদি গিয়ার শিফটিং প্যাটার্নের কথা বলা হয়, তাহলে কিছু বাইকে দেখবেন গিয়ার শিফটিং প্যাটার্নটা সম্পূর্ণ একদিকে, মানে গিয়ারটা যদি সামনের দিকে বাড়ে তাহলে সামনের সব থেকে শেষ প্রান্তে থাকে টপ গিয়ার এবং পিছনের সব থেকে শেষ প্রান্তে থাকে নিউট্রাল। আবার কিছু বাইকে দেখবেন নিউট্রালটা 1 নম্বর এবং 2 নম্বর গিয়ারের মাঝখানে দেওয়া হয়। এই গিয়ার সিস্টেমে সামনের সব থেকে শেষ প্রান্তে থাকে 1 নম্বর গিয়ার এবং পিছনের সব থেকে শেষ প্রান্তে থাকে টপ গিয়ার, এবং নিউট্রালটা 1 নম্বর এবং 2 নম্বর গিয়ারের মাঝখানে দেওয়া হয়। গিয়ারের এই সিস্টেমগুলো করার পিছনে কারণ কি? কোম্পানি বাইকে যখন কিছু মডিফিকেশন করে তখন তার পিছনে কোনো উপযুক্ত কারণ থাকে, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকই হয়তো সেই কারণটা ঠিক জানি না। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বাইকের এই গিয়ার সিস্টেমের এই সিস্টেমগুলো করার পিছনে কারণ কি সেই ব্যাপারে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করুন, কারণ আমি নতুন ভিডিও যখনই পোস্ট করব সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে। প্রথমে আমরা জানবো নিউট্রালটা একটা গিয়ারের পরে দেওয়ার পিছনে কারণ কি। নিউট্রালটা একটা গিয়ারের পরে দেওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে, কিন্তু তার মধ্যে মেন কারণটা আমরা জানবো। বাইক চালাতে চালাতে অনেক সময় আমাদের এমন পরিস্থিতিতে পড়ে যেতে হয় যখন একদম শেষের গিয়ার থেকে অতি দ্রুত 1 নম্বর গিয়ারে আনার প্রয়োজন পড়ে। সেই পরিস্থিতিতে যদি সবার প্রথমে নিউট্রাল থাকে তাহলে দ্রুত 1 নম্বর গিয়ারে আনতে গিয়ে অনেক সময় নিউট্রালে পড়ে যায় এবং বাইক রানিং অবস্থাতে থাকে না। তখন গিয়ারটাকে উল্টো শিফট করে 1 নম্বর গিয়ারে ফেলে আবার বাইকটাকে রানিং অবস্থাতে আনতে হয়। এর জন্য সময় বেশি লেগে যায়, যার জন্য কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই পরিস্থিতিতে কাজে আসে এই মাঝখানে নিউট্রাল সিস্টেমটা। যেহেতু এই বাইকগুলোতে সবার প্রথমে 1 নম্বর গিয়ার থাকে, তাই গিয়ারটা অতি দ্রুত কমাতে গিয়েও বাইক নিউট্রালে পড়ে না। এই গিয়ার সিস্টেমে 1 নম্বর গিয়ারের পরে নিউট্রাল, তারপরে 2 নম্বর গিয়ার এইরকম থাকে না, 1 নম্বরের পরে 2 নম্বর গিয়ারই থাকে। নিউট্রালটা 1 নম্বর এবং 2 নম্বর গিয়ারের মাঝখানে থাকে। এই সিস্টেমে 1 নম্বর গিয়ার থেকে নিউট্রাল করতে গেলে 2 নম্বরের দিকে হালকা করে শিফট করতে হবে, অথবা 2 নম্বর গিয়ার থেকে 1 নম্বরের দিকে হালকা করে শিফট করতে হবে। যদি 1 নম্বর থেকে জোরে শিফট করেন তাহলে 2 নম্বরে পড়ে যাবে, অথবা 2 নম্বর থেকে জোরে শিফট করেন তাহলে 1 নম্বরে পড়ে যাবে, যার ফলে এই সিস্টেমে যে কোনো পরিস্থিতিতেই ভুল করে নিউট্রালে চলে যাবে না। আসলে বাইক চালানোর সময় নিউট্রালের আমাদের কোনো প্রয়োজনই পড়ে না, যার জন্য কোম্পানি এই নিউট্রালটাকে 1 নম্বর এবং 2 নম্বর গিয়ারের মাঝখানে লুকিয়ে দেয়। এখন হয়তো আপনি ভাবছেন এই সিস্টেম তো ভালোই, তাহলে সব বাইকগুলোতে কেন এই সিস্টেম ব্যবহার করা হয় না? মানে কিছু বাইকে নিউট্রালটা সবার প্রথমে কেন রাখা হয়? তো বন্ধুরা, এর কারণ হলো এই মাঝখানে নিউট্রাল সিস্টেমটা করতে কোম্পানির একটু বেশি খরচ পড়ে যায়, যার ফলে কম দামের বাইকগুলোতে এই সিস্টেম দেওয়া হয় না। মানে কম দামের বাইকগুলোকে কম দামি বানানোর জন্য এই সিস্টেম দেওয়া হয় না, কারণ কোম্পানি যখন একটা কোনো সস্তার বাইক তৈরি করে তখন কোম্পানি চেষ্টা করে সব দিক থেকেই খরচা সেভ করার। তাই এই একদিকে নিউট্রাল সিস্টেমটা কম দামি এবং পুরানো টেকনোলজির বাইকগুলোতেই দেখতে পাবেন, কিন্তু একটু বেশি বাজেট থেকে সব বাইকগুলোতেই আপনি এই মাঝখানে নিউট্রাল সিস্টেমটা দেখতে পাবেন। এবারে জানবো কিছু কিছু বাইকে এরকম অর্ধেক গিয়ার লিভার, আবার কিছু কিছু বাইকে এরকম সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করার পিছনে কারণ কি। এই অর্ধেক গিয়ার লিভার এবং সম্পূর্ণ গিয়ার লিভারটা নির্ভর করে বাইকের সিটিং পজিশনের উপর, মানে বাইকে বসার অ্যাঙ্গেলের উপর। যে বাইকগুলো সিটিং পজিশন এরোডাইনামিক টাইপের, মানে একটুখানি সামনের দিকে ঝুঁকে চালানোর মতো সিটিং পজিশন থাকে, সেই বাইকগুলোতেই শুধুমাত্র এই অর্ধেক গিয়ার লিভার ব্যবহার করা হয়। এর কারণ হলো বাইকের সিটের উপরে বসে শরীরের উপরের দিকটা যতটা সামনের দিকে যাবে, শরীরকে কমফোর্ট দেওয়ার জন্য, মানে শরীরের আরামটা বজায় রাখার জন্য পাটাও ঠিক ততটাই পিছনের দিকে রাখতে হবে। এই কারণেই এই ধরনের বাইকগুলোতে পা রাখার পজিশনটা একটু পিছনের দিকে করা হয়। আর যখন পাটা পিছনের দিকে রাখা হয় তখন পায়ের গোড়ালিটা লক হয়ে যায়, মানে পিছনের দিকে পা রেখে পায়ের পিছনের দিকটা, মানে পায়ের গোড়ালিটা ভালোভাবে কাজ করে না, তখন শুধু পায়ের সামনের দিকটাই ভালোভাবে কাজ করে। এই কারণেই এই রকমের বাইকগুলোতে সিঙ্গেল গিয়ার লিভার ব্যবহার করা হয়। অর্থাৎ পা রাখার পজিশনটা পিছনের দিকে রেখে যদি সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করা হতো তাহলে গিয়ার লিভারের পিছনের দিকটা ইউজলেস হয়ে যেত, কারণ এই পজিশনে আমাদের পায়ের পিছনের দিকটা ভালোভাবে কাজ করে না। এই জন্যই কোম্পানি এই রকমের বাইকগুলোতে এইরকম সিঙ্গেল গিয়ার লিভার ব্যবহার করে। কিন্তু যে বাইকগুলোতে পা রাখার পজিশনটা সমান অথবা সামনের দিকে, সেই বাইকগুলোতে সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করা হয়।
কারণ পা রাখার পজিশনটা যদি সমান অথবা সামনের দিকে হয় তাহলে পায়ের দুটো দিকই ভালোভাবে কাজ করে। এই কারণেই কোম্পানি এই রকমের সিটিং পজিশনের বাইকগুলোতে এইরকম সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করে, মানে যে গিয়ার লিভারের দুটো দিক দিয়েই আপশিফট এবং ডাউনশিফট করা যায়। মানে সোজা কথা হলো, যে বাইকে পা রাখার পজিশনটা একটু পিছনের দিকে সেই বাইকে অর্ধেক গিয়ার লিভার, এবং যে বাইকে পা রাখার পজিশনটা সমান অথবা সামনের দিকে সেই বাইকে এরকম সম্পূর্ণ গিয়ার লিভার ব্যবহার করা হয়। এই সিটিং পজিশনের উপর নির্ভর করেই আবার বাইকের টাইপ ভাগ করা হয়, যেমন স্পোর্ট, ক্রুজার, নেকেড ইত্যাদি বাইকের টাইপগুলো এই সিটিং পজিশনের উপর নির্ভর করেই ভাগ করা হয়। তো বন্ধুরা, আশা করছি এই গিয়ার সিস্টেমের ব্যাপারগুলো আপনি বুঝতে পেরেছেন। তাই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।